নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগেই উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে জোর প্রস্তুতি জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার উদ্দেশ্যে প্রস্তুত প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি তৎপর পুলিশও। প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রেস মিট করলেন জলপাইগুড়ির পুলিশ সুপার। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩। ঘটনাটি ঘটেছে বাগডোগরা থানার কেষ্টপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাগডোগরা থেকে নকশালবাড়ির অভিমুখে থাকা একটি স্কুটি ও বিপরীত দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এশিয়ান হাইওয়ে 2-তে। ঘটনায় গুরুতর আহত হয় স্কুটি চালক ও বাইক চালক এবং আরোহী। ঘটনায় তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা। ঘটনায় আহতদের অবস্থার অবনতি হলে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়, যদিও এখনও পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কেন বলেন তো, পুলিশ সবসময় গার্ড একজন দরকার আমাদের এখানে। আমাদের কেষ্টপুরটা সবসময় এত চলাচল। এখানে কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা ওই সামান্য রাস্তা পার হতে একটা বাইক দিয়ে একজনকে মেরে দিল কেষ্টপুরে। আবার এই অ্যাক্সিডেন্ট, মানে পরপর অ্যাক্সিডেন্ট হতে আছে। এই জন্য কমসে কম সবাইকে পুলিশ প্রশাসন বা আমাদের ভালো যারা সেফটির জন্য কিছু করার দরকার পাবলিক। নাহলে অ্যাক্সিডেন্ট প্রচুর হচ্ছে কেষ্টপুরে আমাদের। ঠিক কোনো পুলিশ প্রশাসনও থাকে না ঠিক মতন। সিঙ্গেল রোডের কারণে বেশি হচ্ছে। তাড়াতাড়ি হাইওয়ে তাড়াতাড়ি, মানে কমসে কম হাইওয়েটা তাড়াতাড়ি হওয়া দরকার। তাড়াতাড়ি হওয়া হলে ভালো হয়। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ বর্মা। আগামী সোমবার ডুয়ার্স সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সফর নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে প্রস্তুতি তুঙ্গে। সূত্রের খবর, সোমবার মুখ্যমন্ত্রী টিয়াবনের হেলিপ্যাডে হেলিকপ্টারে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সিনক্লিয়ার্সে গিয়ে কর্মসূচিতে অংশ নেবেন। এরপর 24শে মার্চ মাটিয়ালি ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় সেন্ট লুসি ক্যাথলিক চার্চে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে বিশপ, ফাদার এবং প্যারিশ পাস্টার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার চার্চে যান তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর। তিনি চার্চ কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে প্রস্তুতির খোঁজ খবর নেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনিক কর্তারা এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছেন। জানা গিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত সব দিক খতিয়ে দেখতে আজও চার্চ চত্বর পরিদর্শন চালানো হবে। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ডুয়ার্স জুড়ে উৎসাহ ও তৎপরতা ক্রমশ বাড়ছে। এটা আমাদের বাতাবাড়ি ক্যাথলিক চার্চ, যেটা আমরা পারিশ বলি, মানে মেট্রি ব্লকের এটা আমাদের ক্যাথলিকের বড় চার্চ, সেন্ট লুসি চার্চ। আমাদের মাননীয় সিএম 23 তারিখে বাতাবাড়ি এই টিয়াবন হেলিপ্যাডে আসছেন। এখান থেকে সিংপ্লেসে যাবেন, ওনার কিছু কর্মসূচি আছে। কিন্তু 24 তারিখে 4:30টার সময় এই চার্চে ভিজিট করবেন। প্লাস এখানকার ক্যাথলিক চার্চ, ক্যাথলিক ফাদার্স, সিস্টার্স, পাস্টার, এদের সাথে একটা রিলিজিয়াস মিট করবেন আর কি। আপনারা সবাই জানেন, সিএম ম্যাডাম যেখানেই যায়, গুরুদ্বারা, মসজিদ, চার্চ, মন্দির উনি ভালোবাসেন আর কি। সবাইকে নিয়ে চলতে চান, সবার কাছে যান। তো যেহেতু একদম চার্চের পাশেই আসছেন, তাই উনি ভাবলেন যে একটু চার্চে ভিজিট করবেন। তাই আমি এখানকার লোকাল আমাদের দিদি বোন যারা এই চার্চের মেম্বার্স আছেন, তাদেরকে ইনফর্ম করতে আসছিলাম যাতে 24 তারিখে ম্যাডাম আসলে পরে সব কিছু যেন ঠিকঠাক থাকে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই থানা পরিদর্শনের মাত্রা বাড়ছে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের। রবিবার আচমকাই জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের কোতোয়ালি থানা পরিদর্শনে আসেন জাতীয় নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত অবজারভারেরা। উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা না বললেও পুলিশি সূত্রে জানা গিয়েছে, দুপুরের আহার করে জেলার অন্যান্য থানা পরিদর্শনে যাবেন নির্বাচনী পর্যবেক্ষক রঞ্জিত কুমার IAS।
জনসংযোগের মধ্য দিয়ে জমজমাট রবিবাসরীয় ভোটের প্রচার চালালেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। প্রার্থী ঘোষণার পর প্রথম রবিবাসরীয় প্রচারে এগিয়ে থাকতে দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সাত সকালেই তিনি বেরিয়ে পড়েন জনসংযোগে। প্রচারে বেরিয়ে শহরের মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছেন বলে জানান বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। ইতিমধ্যেই তার নামে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় দেয়াল লেখন শুরু হয়েছে। এদিন শহরের দিনবাজার সহ বিভিন্ন এলাকায় সারাদিনব্যাপী ভোটের প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী বলেন, নির্বাচনে জিতলে জলপাইগুড়ি শহরের সবচেয়ে বড় ও প্রাচীন এই দিনবাজারের হাল বদলে দেওয়া হবে। নিজেদের দলীয় প্রার্থীর সমর্থনে বেশ কিছু পৌর এলাকায় প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। 17 জলপাইগুড়ি এসসি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর, 9 নম্বর ও 10 নম্বর ওয়ার্ডের দলীয় কর্মীরা নিজেরা প্রচার সামগ্রী তৈরি করে নেমে পড়েছেন আগামী 23শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে। পার্থবাবু, এগুলো আপনারা নিজেরাই তৈরি করছেন? হ্যাঁ, আমরা নিজেরাই তৈরি করছি। প্রচার কি শুরু হয়ে গেল? প্রচার আমাদের শুরু হয়ে গেল, গতকাল থেকে শুরু হয়ে গেছে। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে মোটামুটি গলিতে গলিতে পতাকা লাগাচ্ছি। এটা মূলত কোন কেন্দ্রের? হ্যাঁ, এটা কোন কেন্দ্রের প্রচার? এটা হচ্ছে আমাদের সদর জলপাইগুড়ি আমার 10 নম্বর ওয়ার্ড। আচ্ছা, প্রার্থী কে রয়েছেন? প্রার্থী রয়েছে কৃষ্ণ দাস। আচ্ছা, আমরা সৈকত চ্যাটার্জির নির্দেশে আচ্ছা, আমাদের গতকাল থেকে আমাদের প্রচার শুরু হয়ে গেছে। আমরা নির্বাচন কমিশনের বিধি নিষেধ যেগুলো বাধা আছে সেগুলো সব আমরা করে আমরা করছি। আপনারা নিজেরাই পতাকা বানাচ্ছেন, অন্যান্য বিরোধী দল তারা তো দামি দামি পোস্টার লাগিয়ে দিচ্ছে। না, আমরা নিজেরাই দলের পতাকা, আমাদের যে কর্মীরা আছে নিজেদের পতাকা নিজেরাই আমরা করছি। আমরা নিজেরাই লাগিয়ে আমরা নিজেরাই লাগাবো। আপনি কি পদে আছেন? আমি এখন 10 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট। বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় 60 জন তৃণমূলী সমর্থক। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী প্রাক্তন সেনাকর্মী নরেশ চন্দ্র রায়ের নাম ঘোষণার পরেই প্রার্থীর হাত ধরেই জনসংযোগ ও প্রচার কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের খবর এলো। ধূপগুড়িতে ভোটের হাওয়ায় দলবদলের খবর সামনে এলো। ঝাড় আলতাগ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, যা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, এই অঞ্চলের 1560 বুথের 14টি পরিবারের প্রায় 60 জন ভোটার তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন বলে বিজেপির সূত্রে খবর। দলত্যাগীদের দাবি, শাসক দলের দুর্নীতি ও জনস্বার্থ বিরোধী কাজে বীতশ্রদ্ধ হয়েই তারা পরিবর্তনের লক্ষ্যে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। আজকের যোগদান সভা সফল হলো। ভারত মাতা কে, ভারত মাতা কে। বিজেপি প্রার্থী হিসাবে আপনার নাম ঘোষণা হয়েছে, তো আজকে আপনাদের এখানে কি প্রোগ্রাম ছিল? আজকে ঝাড়ালতা ওয়ানে 14টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আজকে ঝান্ডা ধরলেন আর সামিল হইলেন। কেন? টিএমসির দুর্নীতিতে, টিএমসির যে অপকর্মে এখানে আজকে অঞ্চল সভাপতির বুথে, পঞ্চায়েত মেম্বার, ওই বুথের থেকে 14টি পরিবার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। ওনারা বুঝতে পারছেন যে পঞ্চায়েত শুধু ওর নিজের স্বার্থেই কাজ করছে, কারো স্বার্থে নয়। ওরা বুঝে গেছেন, এখন বলছেন যে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর উপায় নেই। ভারতীয় জনতা পার্টিই পারে একমাত্র পশ্চিমবঙ্গের পরিবর্তন করাতে। জলপাইগুড়িতে রবিবাসরীয় প্রচার চালালেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন রবিবার সকালে বউবাজার ও দিনবাজারের ব্যবসায়ী ও ক্রেতা, আশেপাশের এলাকার মানুষদের মাঝে প্রচার করেন। দিনবাজার এলাকায় প্রচারের সময় জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতোর হাত জড়িয়ে ধরে আশীর্বাদ চান তিনি। বিজেপি এমপি আছে না, তৃণমূলের এমএলএ না, কোনো ব্যবস্থা উল্টা বলছে উঠাই দিবে। আমরা ওইটা কিন্তু এর আগেও দেখছি, আমরা ছিলাম কিন্তু সিপিএম থেকে, যে বাজার যখন পৌরসভা থেকে আসছিল আমরা বলছি বাজারটাকে ব্যবসায়ীদের সাথে কথা বলে বাজারটাকে ব্যবসায়ীদের স্বার্থে উন্নত করতে হবে, ডেভেলপ করতে হবে, একটা স্বাস্থ্যকর জায়গা নিয়ে আসতে
আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বামপন্থী প্রার্থী দেখা করলেন তৃণমূল প্রার্থীর সাথে। সৌজন্যবোধ বামপন্থী রাজনৈতিক দলের কর্মীদের। বামপন্থী প্রার্থী দেখা করলেন কালিয়াগঞ্জ এলাকায় রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মনের সাথে। সদ্য পিতৃবিয়োগ হয়েছে তার বাড়িতে গিয়ে স্বপ্নার সাথে দেখা করে সমবেদনা জানান সিপিআইএম প্রার্থী খরেন্দ্রনাথ রায়। সঙ্গে ছিলেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। হ্যাঁ, স্বপ্না বর্মনের বাড়িতে আপনি আসলেন, ব্যাপারটা কি? আমরা শুনতে পেয়েছি যে স্বপ্না বর্মনের বাবা মারা গেছে। সেই মারা যাওয়ার তার একটা শোক তার মধ্যে আছে। আমাদের সিপিএম পার্টির একটা সৌজন্যমূলক একটা ব্যাপার থাকে, সেই কারণে আমরা তাকে সাক্ষাৎ দিয়ে একটা মনের একটা ভরসা জোগানোর জন্য গেছি এবং স্বপ্না বর্মনের আমাদের একটা ভ্রাতৃত্বপূর্ণ হিসাবে আমরা তাকে সাক্ষাৎ করে একটা সাহস যোগান দিলাম। এটা আমাদের সিপিএমের দায়িত্ব এবং কর্তব্য। আসন্ন বিধানসভা নির্বাচনে নানা বিষয় নিয়ে প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে প্রেস মিট করলেন জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে জেলার সর্বত্র জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে পুলিশ প্রশাসন। রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা স্পষ্টভাবে জানালেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায়ও। পুলিশ সুপার জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। জেলার প্রতিটি থানায় বিশেষ ট্রেনিং সেশন আয়োজন করা হয়েছে, যেখানে নির্বাচন চলাকালীন দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ কর্মীদের আরও দক্ষ ও প্রস্তুত করে তোলা হচ্ছে। তিনি আরও জানান, জেলার প্রতিটি ভোট কেন্দ্রে যাতে নির্বিঘ্নে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় তার জন্য সুপরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনও সমানতালে কাজ করে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় রুট মার্চ এবং টহল জোরদার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়। অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন পুলিশ সুপার। জেলায় চিহ্নিত দুষ্কৃতীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। তিনি আশাবাদী, আগামী 30 দিনের মধ্যেই পুরো জেলাকে একেবারে ভায়োলেন্স ফ্রি পরিবেশে নিয়ে আসা সম্ভব হবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে জেলার গুরুত্বপূর্ণ 20টি পয়েন্টে নাকা চেকিং চালু করা হয়েছে। পাশাপাশি ফ্লাইং স্কোয়াড টিমগুলো নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জলপাইগুড়ি জেলায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে সাধারণ ভোটাররা নির্ভয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। কি অবস্থা ভোট তো সামনে? হ্যাঁ, আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থায় রয়েছে? কত জায়গায় নাকা হচ্ছে? মানে গতকাল থেকে ইলেকশন কমিশনের সিরিয়াস কিছু ইনস্ট্রাকশনস আছে যে পোল রিলেটেড যেগুলো থানা পোলিং স্টেশনগুলোতে কী কী অ্যাকশনস আমাদেরকে নিতে হবে, কী কী প্রিভেন্টিভ জিনিসগুলো আমাদেরকে করতে হবে। তো আজকে আমাদের যেহেতু অ্যাভেলেবল ফোর্স আর অফিসার্সকে নিয়ে তো মেইনলি কীভাবে পোলিং পিসফুলি আমরা এনশিওর করতে পারবে। তো কমিশনের তরফ থেকে বলা হয়েছে ইনসিডেন্ট ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি, ফ্রডস কিছু হবে না, ইলেকট্রাল ইন্টিমিডেশন, ইলেকট্রাসের ইন্টিমিডেশন কিছু হবে না। ক্যানেল রোডে বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় আহত যুবককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলো। আমাকে এক বন্ধু ফোন করে আমাদের ক্রান্তি ব্লকের তোমার আনন্দপুর ব্রিজের এখানে একটা পেশেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তো ওখানে আমি বাড়ি থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যাই, তারপর থেকে রাস্তায় পড়ে আছি। এখানে একটা টোটোওয়ালা ছিল আর একটা দাদা ছিল, পেশেন্ট গাড়ি ওঠাই দিচ্ছে। এ পর্যন্ত পেশেন্টের নাম, ঠিকানা, বাড়ি চেনা যাচ্ছে না, কোথায় আছে। তো প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আপাতত আমরা ওদলাবাড়ি হসপিটালে যাচ্ছি। পেশেন্টের নামও জানি না, পেশেন্টও চেঞ্জ নাই। একদম মাঝ রাস্তায় পড়েছিল, পুরো গাড়ি মারছে না বাইক মারছে সেটাও আমি জানি না, কিন্তু একদম আনন্দপুর ব্রিজের একদম মাঝখানে ছিল, তোমার ক্যানেল রোডে একদম রাস্তার মাঝখানে ছিল। তো পেশেন্টের অবস্থা তো ভালোই খারাপ আছে, একদম ব্রেন থেকে ব্লাডিং ভালোই হচ্ছে, পেশেন্টের কোনো সেন্স নাই।
তো নিয়ে যাচ্ছি, দেখা যাক পেশেন্টের সাথে বাঁচার চেষ্টায় আমরা আছি। এখন যাচ্ছি ওদলাবাড়ি হসপিটালে, তারপর দেখা যাবে ডক্টর কী বলে। ক্রান্তি ব্লকের আনন্দপুর চা বাগানে ঢোকার ব্রিজ সংলগ্ন ক্যানেল রোডে শনিবার রাতে এক গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটেছে। রাত আনুমানিক 8:40 নাগাদ এক যুবক বাইকসহ দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে থাকে রাস্তায়। পথচলতি মানুষের নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় ক্রান্তি পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থল থেকে পুলিশ কর্মীরা খবর দেন অ্যাম্বুলেন্স চালক শাহজাহান হককে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান অ্যাম্বুলেন্স চালক শাহজাহান। তিনি আহত যুবককে উদ্ধার করে দ্রুত ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। শাহজাহানবাবু জানান, প্রথমে যুবকটির পরিচয় জানা যায়নি এবং তার কাছ থেকে কোনো পরিচয়পত্র ছিল না। গুরুতর মাথায় আঘাত ও প্রচুর রক্তক্ষরণের কারণে সে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল। পরে পুলিশের তরফে জানা যায় আহত যুবকের নাম পঙ্কজ রায়। তিনি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 12 ঘড়িয়া গ্রামের বাসিন্দা। ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে যুবকটিকে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। আতঙ্ক থেকে স্বস্তি। ভগতপুর চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। আতঙ্ক থেকে খানিকটা হলেও স্বস্তি পেল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভরতপুর চা বাগানের শ্রমিকেরা। অবশেষে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। বনকর্মীরা সেটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয়। জানা গেছে, ভগতপুর বাগানে গত বেশ কিছুদিন ধরে চিতাবাঘের উপদ্রব বাড়ছিল। সন্ধে হতেই শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল মুরগি টেনে নিয়ে যাচ্ছিল চিতা। রাত হলেই শ্রমিক মহল্লার আশপাশে চিতাবাঘের গর্জনও শোনা যেত। আতঙ্কে শ্রমিকেরা সন্ধ্যার পর ঘর থেকে খুব একটা বেশি বের হতেন না। চা বাগান কর্তৃপক্ষ চিতাবাঘের উপদ্রব প্রশমনের জন্য বন দপ্তরের দ্বারস্থ হলে বন দপ্তর চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে। এদিন শ্রমিকেরা দেখতে পান খাঁচার মধ্যে আটকে পড়েছে চিতাবাঘ। চিতাবাঘ দেখতে ভিড় জমে যায়। খবর পেয়ে বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বনকর্মীরা জানান, চিতাবাঘটিকে প্রাথমিক পর্যবেক্ষণের পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চা বাগানের শ্রমিকেরা জানায়, চা বাগানে আবাদি এলাকায় এখনও অনেক চিতাবাঘ রয়েছে। ওই একটা লেপার্ড কেজে ট্র্যাপ হয়ে আছে। এই লেপার্ডকে আমরা এখান থেকে আমাদের কাস্টাডিতে নিয়ে যাব। তারপরে এটাকে ওখানে আমরা অবজারভেশনে রাখবো। তারপরে দেখবো কি ওখানে কি আছে। যদি ওটা সুস্থ থাকে তাহলে আমরা এটাকে জঙ্গলে রিলিজ করব। কতদিন আগে খাঁচাটা পাতা হয়েছে? খাঁচাটা হচ্ছে জানুয়ারি মাসে আনা ছিল। এখন 2-2.5 মাস হয়ে গেছে। তো এখন লেপার্ড ট্র্যাপ হচ্ছে এখানে অনেকদিন ধরে চিতাবাঘের উৎপাত চলছিল। বাগানের লেবার লাইনে গরু ছাগল ঢুকে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ। আমরা চিতাবাঘ মানে ধরার জন্য খাঁচা পেতেছি। আমরা অনেক জায়গাতে খাঁচা পেতেছিলাম। ফাইনালি আজ এখানে ধরা পড়েছে ভোরবেলায়। আচ্ছা, আর বেশ কিছুদিন ধরে চিতাবাঘের উৎপাত চলছে আর কি। বাড়িতে ঢুকে যেত, লাইনে ঢুকে যেত, লাইনে ঢুকে গরু ছাগল নিয়ে যেত বাগানের মধ্যে। আমরা অনেকবার পেয়েছি গরু খেয়েছে, ছাগল খেয়ে গেছে। এরপরে খাঁচাটা খাঁচা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে খাঁচা অনেকদিন আগে পেতেছি আমরা। ফাইনালি এইখানে পাতার পর তখন ধরা পড়লো। আপনার নামটা? আমার নাম প্রদীপ্ত কুন্ডু, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ভগতপুর বাগান। এবারে সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303।
এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সহ একাধিক কোর্সের সুবিধা। দশম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর ঘুরতে শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মল মূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর ঘুরতে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগেই নানা সমস্যার সমাধানের দাবিতে সানুপাড়ায় ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসী। ভোটার তালিকায় 26 জন গ্রামবাসীর নাম নেই। জলপাইগুড়ি পৌরসভাকে কর্পোরেশন গঠন ও সানুপাড়াকে পৌরসভায় অন্তর্ভুক্তিকরণ, সানুপাড়ার মূল রাস্তার সংস্কার, পানীয় জল, পথবাতি, বৃদ্ধ ভাতা, গরিবদের ঘরের দাবিতে এবারে বিধানসভা নির্বাচনের আগে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসীরা। এই সমস্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা ভোট দেবেন না, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। এবার আপনারা কি করলেন? আমাদের সানুপাড়ায় 26 জনের নাম এবার ভোটার লিস্টে নাম কেটে গেছে। তার জন্য আমরা সানুপাড়া উন্নয়নের জন্য ভোট বয়কট করলাম। আমার নাম পিঙ্কি দাস রায়, আমি সানুপাড়ার বাসিন্দা। ডুয়ার্সের চা বাগানে রবিবাসরীয় ভোটের প্রচারে নামলেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর। ভোট ঘোষণা এবং প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথম রবিবাসরীয় প্রচার ডুয়ার্সের চা বলয়ে। এদিন নাগরাকাটা বামনডাঙ্গা চা বাগানে ভোটের প্রচার করেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর। কর্মী সমর্থকদের সাথে নিয়ে চা বাগানে কর্মরত শ্রমিক এবং শ্রমিক মহল্লায় ঘুরে ভোটের প্রচার করেন তিনি। এদিন ভোট প্রচারের সময় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বেশ কিছু চা শ্রমিক। এরপর মেটেলি ব্লকের বাতাবাড়ি ক্যাথলিক চার্চে প্রার্থনা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর বলেন, মুখ্যমন্ত্রী আগামী 24শে মার্চ এই চার্চ পরিদর্শন করবেন, সেই জন্য স্থানীয়দের সঙ্গে কথা বলা হলো। পাশাপাশি সূত্র মারফত জানা গেছে আগামী 25শে মার্চ ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের বাতাবাড়ি ক্যাথলিক চার্চ, যেটা আমরা পারিশ বলি, মানে মেট্রি ব্লকের এটা আমাদের ক্যাথলিকের বড় চার্চ, সেন্ট লুসি চার্চ। আমাদের মাননীয় সিএম 23 তারিখে বাতাবাড়ি এই টিয়াবন হেলিপ্যাডে আসছেন, এখান থেকে সিং প্লেসে যাবেন, ওনার কিছু কর্মসূচি আছে। কিন্তু 24 তারিখে 4:30টার সময় এই চার্চে ভিজিট করবেন, প্লাস এখানকার ক্যাথলিক চার্চ, ক্যাথলিক ফাদার্স, সিস্টার্স, পাস্টার এদের সাথে একটু রিলিজিয়াস মিট করবেন আর কি। আপনারা সবাই জানেন সিএম ম্যাডাম যেইখানেই যায় গুরুদ্বারা, মসজিদ, চার্চ, মন্দির উনি ভালোবাসেন আর কি, সবাইকে নিয়ে চলতে চান, সবার কাছে যান। তো যেহেতু একদম চার্চের পাশেই আসছেন, তাই উনি ভাবলেন যে একটু চার্চ ভিজিট করবেন। তাই আমি এখানকার লোকাল আমাদের দিদি বোন যারা এই চার্চের মেম্বার্স আছে তাদেরকে ইনফর্ম করতে আসছিলাম যাতে 24 তারিখে ম্যাডাম আসলে পরে সব কিছু যেন ঠিকঠাক থাকে। ওদলাবাড়িতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ডাম্পারের টায়ার বাস্ট করে মারা গেলেন যুবক। ডাম্পারের টায়ারের হাওয়া ভরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম মোহাম্মদ আলী, বয়স 40 বছর। তিনি ওদলাবাড়ি হিন্দি স্কুল সংলগ্ন চুইয়া বস্তি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার দুপুরে ওদলাবাড়ি হিন্দি হাই স্কুলের কাছে টায়ারের দোকানে মোহাম্মদ আলীর ডাম্পারের চাকায় হাওয়া ভরার সময় হঠাৎই টায়ারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর জখম হন মোহাম্মদ আলী। দোকানের আরেকজন মোহাম্মদ বেলা জানান, হাওয়া ভরার সময় আচমকাই টায়ারটি বাস্ট করে
আমরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যাই, তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মৃতের পরিবারে রয়েছেন স্ত্রী ও সন্তান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আকস্মিক মৃত্যুর ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। কিভাবে আগামী দিনে সংসার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবারের সদস্যরা। आज क्या हुआ है आपका? मेरा सवर डेट कर गए। कब कैसे आपको मालूम चला? फिर रोड में गए तो मालूम चला, एक आदमी बताया कि स्पॉट डेट हो गया। कैसा हुआ? टायर फट गया। टायर फट गया, मैंने हवा देने का टाइम में ऐसा हुआ। हाँ। अच्छा, अभी क्या चाहता है आप लोग? बच्चा कितना ठो है उनका? 3 ठो है। घर में तो कमाने वाला अकेले थे। अकेले थे, और कोई नहीं है। पूरा तो पहले डेट हो गया। अभी क्या चाहता है? आपका नाम? सहानी बेगम। कौन सी जगह है ये? चुया बस्ती। चुआ बस्ती। गाड़ी आके लगा और उसके बाद टायर में हवा दे रहा था, फिटिंग टायर में हवा दे रहा था और टायर बस्ट हो गया। बस्ट होने के कारण वो मुंह में लगा, बस हॉस्पिटल लाते डेथ कर गया। अच्छा, कहाँ पे हुआ इसे? ये मैं मुक्ति प्रॉब्लम के सामने टायर दुकान है, टायर दुकान। ये टायर वाला ही था? हाँ, टायर वाला ही था। क्या नाम था उनका? वो MD लालू, और अच्छा ऐसे लालू के नाम से बोलता है, अली नाम है, इंडिया अली नाम है। गाड़ी कहाँ का था? गाड़ी तो सिलगुड़ी का है, परशुराम नाम है मालिक का। आपका नाम? मुस्ताक अहमद, बेला के नाम से सब जानता है। 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস পালন করা হলো উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ জলপাইগুড়ি জোনের পক্ষ থেকে। 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। ইউনেস্কো 1999 সালে এই বিশেষ দিনটিকে কবিতা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। সারা বিশ্বের সব ভাষায় লেখা কবিতাকে যথাযোগ্য সম্মাননা জ্ঞাপনের জন্যই এই দিনটিকে কবিতার জন্য মান্যতা দেওয়া হয়। উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের জলপাইগুড়ি জোনের জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির সদস্যরা শনিবার 21শে মার্চ এই দিনটিকে নানা কবিতা পাঠ, আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতের সাথে উদযাপন করেন। শহরের কবিতা চর্চা ও আবৃত্তি যাঁরা প্রতিনিয়ত উপস্থাপন করে থাকেন তাদের উপস্থিতিতে এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকলাম আমরা। সেই ভাষাগুলো সাংস্কৃতিক বৈচিত্র্য যাতে রক্ষা করা যায়, সেই ভাষাগুলোকে যাতে অবলুপ্তির ভাগ থেকে বাঁচানো যায়, সেই জন্য এই কালচারাল সাংস্কৃতিক যে বিনিময়, সেই বিনিময়টা অত্যন্ত জরুরি। আধার খুঁজির বুকে ঘুমায় এবার, কোনোদিন জাগিবে না আর, কোনোদিন জাগিবে না আর, জাগিবার গার্হ বেদনার অবিরাম ভার। এই কথা বলেছিল তারি। সৌরানী বললে, আমার 7 মহলা বাড়ির একখানে 3টি মহল ছিল জৌরানী, তারপর হলো 2, তারপর হলো 1টি, তারপর রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপর জৌরানীর কথা আমার মনেই রইল না। সেদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক পিছনে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বায়ে বাজে মৃদঙ্গ। দুদিনের বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে EIILM কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসে। প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। জলপাইগুড়ি শহর সংলগ্ন পান্ডাপাড়ায় অবস্থিত EIILM কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে দুদিনব্যাপী ইনডোর ও ডিজিটাল বুক ফেয়ার। আগামীকাল ও পরশু অর্থাৎ 23 ও 24শে মার্চ প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই বইমেলা। বইমেলা সম্পর্কিত তথ্য জানতে গিয়ে এদিন ক্যাম্পাস প্রধান প্রফেসর ভাস্কর চক্রবর্তী বলেন, বইমেলায় বহু স্বনামধন্য প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে, পাশাপাশি সমান গুরুত্ব পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মও, যেখানে থাকবে নানান বিষয়ের বিপুল সংখ্যক ই-বুক। সময়ের সাথে তালে তাল মিলিয়ে হার্ড কপি ও ডিজিটাল 2 ধরনের বই বিস্তৃত সমাহার এই মেলার প্রধান আকর্ষণ। মেলার বইয়ের পাশাপাশি থাকছে কলেজের ছাত্রছাত্রীদের ফুড স্টল, বিভিন্ন সেমিনার ও আলোচনা চক্র, যা পুরো অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করতে চলেছে। উল্লেখ্য, উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হিসেবে দ্রুত পরিচিতি পেয়েছে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। গত 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করে আসছে বিভিন্ন ম্যানেজমেন্টের স্নাতক ও স্নাতকোত্তর কোর্স, সঙ্গে রয়েছে আধুনিক পাঠ্যক্রম ভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের গঠনের বিশেষ গুরুত্ব দিয়েছে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে ৪৫টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা ক্যাম্পাসের সঙ্গে যুক্ত রয়েছে, যা প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারে বড় ভূমিকা রাখছে। আইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের তরফ থেকে একটি ইনডোর এবং ডিজিটাল বুক ফেয়ার এই নামে একটি দুদিনের, যেটাকে আমরা বইমেলাই বলি, সেটা এখানে আয়োজন হচ্ছে। এখানে প্রচুর প্রকাশনীর যেরকম বই থাকছে, যেগুলো কিনতে পাওয়া যাবে বইমেলায় যেরকম হয়, তার সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মেও প্রচুর বই অ্যাভেলেবেল থাকবে। কারণ এই জেনারেশনের ছেলেমেয়েরা সবাই সফট কপিতে পড়াশোনা করা পছন্দ করে। তারা হয়তো ল্যাপটপ বা মোবাইলে অনেক বইপত্র পড়ে নিচ্ছে, হয়তো বই কেনার একটা অনীহা তৈরি হয়েছে। আমরা প্রচুর জায়গা থেকে শুনি যে বইমেলাগুলো সেভাবে আগের মতন হার্ড কপি আর বিক্রি হয় না। তো সেই জায়গাটার সঙ্গে একটা মেলবন্ধন করার চেষ্টা, যেখানে হার্ড কপি এবং অনলাইন ভার্সানে প্রচুর বই আমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে। তার সঙ্গে একটা বইমেলায় যেরকম থাকে যে প্রচুর কম্পিটিশান, বিভিন্ন আমাদের কলেজের ছেলেমেয়েদের হাতে তৈরি বিভিন্ন রকম ফুড স্টল, বিভিন্ন রকম আলোচনা সভা, প্যানেল টক, এগুলো তো দুদিন ধরে প্রচুর পরিমাণে থাকবে। একটা পুরোটাই ছেলে মেয়েদেরকে একটি বইমুখী করা এবং ওদের নলেজ এবং স্কিল দুটোই যেন আরও বাড়ে। কারণ কি ভবিষ্যতে তো এই নলেজ আর স্কিলের উপরেই ডিপেন্ড করে ওদের ক্যারিয়ার তৈরি করতে হবে। সেই অনুযায়ী এটা একটা প্রচেষ্টা আমাদের আইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের তরফ থেকে। এটা আমাদের 23 and 24 মার্চ, মানে সামনের সোমবার আর মঙ্গলবার, এই দুদিন দুপুর 2টো থেকে 8টা অবধি বইমেলাটি চলবে এবং এন্ট্রি ফি নেই, সবাই আসতে পারে। আমরা আপামর জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য এবং একটি অন্য ধাঁচের, অন্য আঙ্গিকের বইমেলাকে উপভোগ করার জন্য। মালবাজারে বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ, বিকল্প পথের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচন ঘিরে মাল বিধানসভা এলাকায় দলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ, স্থানীয় যোগ্য নেতা থাকা সত্ত্বেও অন্য বিধানসভা এলাকা থেকে প্রার্থী দেওয়ায় ক্ষুব্ধ কর্মী সমর্থকেরা। রবিবার মালবাজার শহরের একটি স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই ক্ষোভের কথা প্রকাশ্যে আনেন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন BTWU এর মাল ব্লক কমিটির সভাপতি অনিল ওঁরাও। তার অভিযোগ, প্রার্থী ঘোষণার আগে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি। তিনি বলেন, মাল বিধানসভায় বহু এলাকায় যোগ্য নারী ও পুরুষ বিজেপি নেতাকর্মী রয়েছেন, তাদের উপেক্ষা করে পাশের নাগরাকাটা বিধানসভা এলাকা থেকে প্রার্থী আনা হয়েছে। এতে বিরোধীদের জয়ের পথ সুগম হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, স্থানীয় ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে দলের শীর্ষ নেতৃত্ব যেন পুনর্বিবেচনা করেন। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, আমরা আগামীকাল অর্থাৎ সোমবার দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। যদি কোনো ইতিবাচক সাড়া না মেলে তবে আমরা অন্য পথ ভাবতে বাধ্য হব। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা মঙ্গল ওঁরাও এবং BTWU এর ব্লক কমিটির সাধারণ সম্পাদক প্রেমলাল ওঁরাও সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। দলের অন্দরের এই মতবিরোধ আগামী নির্বাচনে কি প্রভাব ফেলবে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। देखो इतने दिन से काम कर रहे हैं हम लोग, 10 से कोई हो गया 15 साल, कोई हो गया 10 साल। सबको पता है कौन किससे साथ में मिला हुआ है, कौन किसके साथ नहीं है। पार्टी के साथ में भी हम लोग पार्टी के साथ ही है, अभी तक पार्टी के साथ है। ऐसा नहीं है कि पार्टी के साथ नहीं है, हम लोग भारतीय जनता पार्टी के साथ ही है। हम लोग के साथ कौन मिला हुआ है वो नहीं बता सकता, लेकिन भारतीय टी वर्कर बोलोगे कौन कौन से संगठन पकड़ लीजिए, आपका जो है टी वर्कर्स यूनियन है, साथ ही में दूसरे शाखा संगठन कौन कौन से? अभी फिलहाल ये चीज मैं नहीं बोल सकता हूँ। कौन कौन संगठन मुझे कॉल कर रहा है, सामाजिक संगठन भी हो सकता है, आदर्श संगठन भी हो सकता है, सब मेरे से कांटेक्ट कर रहा है कि किस मुद्दे पे हम लोग जाएं और किस आधार पे हम लोग आगे जाके प्लानिंग करेंगे। विरोध के बाद जिला नेतृत्व या राज्य नेतृत्व से कुछ बात हुआ है अभी तक आपका? बातचीत चल रहा है, मनाने का कोशिश कर रहा है ऊपर लेवल का कहना है कि अभी कैंडिडेट हो चुके हैं। आप देखो, চড়ক পুজো করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়, তাই এই পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে করা হয়। আগামী 17ই এপ্রিল চড়ক পুজো, আর তাই প্রতি বছরের মতো এবছরও চড়ক ভক্তরা অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে চড়ক পুজোর জন্য চাঁদা সংগ্রহ করছেন। কিছু মানুষের কাছে বিশেষ গুরুত্ব আছে এই পুজোটির, কারণ অনেক মানুষের মনস্কামনা এই চড়ক পুজোর মাধ্যমে পূর্ণ হয়েছে। তাই বছর ঘোরার সাথে সাথেই এই পুজোতে অংশগ্রহণ করেন অনেক মানুষই। এখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই পুজোর জন্য চাঁদা কালেকশন করছে চড়ক ভক্তরা। ঘোরাফেরা করে আমার মেয়ের মানতে ছিল, তো মানে একটা ওষুধ ছিল, ওইটার জন্য আমরা পূজাটা নামাইছি।
অসুখ সেরেছে? হ্যাঁ, এখন মানে সুস্থ আছে, এখন ভগবানের আশীর্বাদে। ওর জন্য আমরা এই খেলাটা খেলছি। কত বছর থেকে করেন আপনারা? তাও 3 বছর থেকে হবে। জাগ্রত? হ্যাঁ, জাগ্রত। না, চলো চলো, কি করছেন এখন? চান্দা কালেকশন করেছি। এই যে বাচ্চালাকে নিয়ে আর শিশুলাকে নিয়ে উঠাচ্ছি। কবে পুজো? 17 তারিখে। এখন কি চান্দা কালেকশন করবেন? হ্যাঁ, চান্দা কালেকশন। মানে এপ্রিলের 17? হ্যাঁ। কিভাবে পুজো করেন আপনারা? আমাদের তা গাছ ঘুরাই, পিটিতে বক্সি নিয়ে গাছ ঘুরাই। দুর্ঘটনা একবার হয়ে গেছিল না? না, এইটা হয় নাই, আমাদের এই জায়গায় হয় নাই। এটা কি জায়গাটার নাম হয়েছিল? স্কুলে হয়েছিল। মানে আপনারা কি মানে এটা কি রোজ কালেকশন করবেন আর পুজো করেন না? হ্যাঁ, পুজো গাছ ঘুরাই আমার। আবার গাছ ঘুরাই। কি নাম আপনার? আমার নাম মমিতা রায়। এবারে সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। শান্তিপূর্ণ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জলপাইগুড়ি সদর ব্লকের প্রত্যন্ত অঞ্চলে টহলদারি চালালো কেন্দ্রীয় বাহিনী। শহরের পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। এদিন বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মিলন কুঠি বুথ পরিদর্শন করে রুট মার্চ চালায় কেন্দ্রীয় বাহিনী। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের সদস্যরাও। সামনেই বিধানসভা নির্বাচন, তাই ভোটের আগে আইন শৃঙ্খলা সুরক্ষিত রাখতে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে রুট মার্চ অব্যাহত রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এদিনের টহলকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এলাকার বাসিন্দা গৌতম মৈত্র বলেন, সামনে নির্বাচন আর কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে, এতে আমরা অনেকটাই আশ্বস্ত। আমাদের এলাকা শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হবে বলে আশা করছি। এটা তো খুবই ভালো লাগছে। কোনো ইলেকশনে আমরা কিন্তু ইতিপূর্বে এরকম দেখিনি যে 2 মাস আগের থেকে সেন্ট্রাল ফোর্স এসে বুধে বুধে ঘুরবে, জনগণের কি বলে সাহসকে বিল্ড আপ করছে যাতে ভোট শান্তিপূর্ণভাবে হয়। একদম সাধারণ ভোটার হিসেবে আমরা এটাই চাইবো যে পশ্চিমবঙ্গে নির্বাচন হোক শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের হিংসা যাতে না হয়, এর জন্য অপ্রীতিকর ঘটনা যেন না হয় ইলেকশনকে কেন্দ্র করে, তাই তো? এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 23.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগেই উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে জোর প্রস্তুতি জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার উদ্দেশ্যে প্রস্তুত প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি তৎপর পুলিশও। প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রেস মিট করলেন জলপাইগুড়ির পুলিশ সুপার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই।